নিজের ওপর বিশ্বাস রাখো। জগতে ট্রেন দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন হঠাৎ করে থেমে গেল পিচকুড়ির ঢাল বলে একটা স্টেশন। বহু লোক প্ল্যাটফর্ম পেরিয়ে চলে যাচ্ছেন। যার সামনে দেখা যাচ্ছে মা তারা মন্দিরের গেট। বন্ধুরা, স্বামীজি বলেছেন নিজের ওপর বিশ্বাস রাখো। জগতে সব কিছুই করা সম্ভব, এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে, তাহলে তুমি সাফল্য পাবে। নমস্কার, আমি কৌশিক ব্যানার্জি আর আমার স্ত্রী নুপুর ব্যানার্জি। আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্লোরার কৌশিকে আপনাদের স্বাগত। আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশন। ঘড়িতে বাজে এখন 6টা 35। আমরা এসে পৌঁছলাম শিয়ালদা স্টেশন। আমাদের ট্রেন এখনও দেয়নি। আমাদের গন্তব্য হচ্ছে রামপুরহাট। আমরা যাচ্ছি তারাপীঠ। এই হচ্ছে শিয়ালদা স্টেশনের ভিউ। ট্রেন দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্ম মা তারা এক্সপ্রেস। আমি দাঁড়িয়ে যে এখন ওই আমাদের কামরা D3 তার সামনে। ট্রেনের অ্যাসা যেমন অনেকগুলো ভিডিও করা আছে মা তারা এক্সপ্রেসে। আমি সেরকমভাবে ট্রেনের ভিডিওটা করবো না। এটা ছাড়বে 7টা 20-তে। মা তারা এক্সপ্রেস হচ্ছে 13187। 7টা 20-তে ছাড়বে আর পৌঁছবে 11টা 55। 8টা হল্ট, 226 কিলোমিটার ডিস্টেন্স, সময় নেবে 4 ঘন্টা 35 মিনিট। এই হচ্ছে শিয়ালদা রামপুরহাট। মোটামুটি এই ট্রেনের ভিউ। এই ট্রেনের ফার্স্ট স্টপেজ হচ্ছে নৈহাটি। ফার্স্ট স্টপেজ নৈহাটি, তারপরে বর্ধমান। বর্ধমানের পর দাঁড়াবে এটা ঘুষখোড়া। ঘুষখোড়ার পর বোলপুর শান্তিনিকেতন। তারপরে হচ্ছে আসছে প্রান্তিক, তারপরে সাঁইথিয়া, তারপরে তারাপীঠ রোড, এবং তারাপীঠ রোডের পর আসছে আমাদের রামপুরহাট স্টেশন। এই মা তারা এক্সপ্রেসে এসি 3 টায়ারও রয়েছে। মানে এখানে হচ্ছে যেরকম থাকে এক্সপ্রেস ট্রেনে 2 বাট আপার অ্যান্ড লোয়ার, আর এখানে হচ্ছে যেরকম এসি কোচে থাকে 3টে বাট করে। এই ট্রেনে বাট কম্পার্টমেন্ট যেরকম আছে, প্রথমে আছে লোকোমোটিভ। লোকোমোটিভের পর একটা এসএলআর কামরা রয়েছে। তারপরে রয়েছে 2টো জেনারেল। জেনারেলের পর হচ্ছে আপনার B1 কামরা, তারপরে C1। B1টা হচ্ছে 3টার এসি, C1টা হচ্ছে এসি চেয়ার কার। তারপরে D1 to D5 এসি চেয়ার কার। তারপরে 3টে জেনারেল। জেনারেলের পর একটা এসএলআর কামরা রয়েছে। সবার লাস্টে হচ্ছে গার্ডের কামরা। 7টা 20 বাজে ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন। 11টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে 3 মিনিট লেটে আমরা ঢুকে গেলাম আমাদের প্রথম স্টপ নৈহাটি। এই মোটামুটি নৈহাটি স্টেশন। এসে পৌঁছলাম আমাদের দ্বিতীয় স্টপ ব্যান্ডেল জংশন। 3 মিনিট আগে এসে পৌঁছেছি। 8:30টায় টাইম ছিল, 8:27-এ এসে পৌঁছেছি।
মোটামুটি প্যাসেঞ্জার ভর্তি হয়ে এসছে, বর্ধমান থেকে হয়তো কিছু লোক উঠবে। আর এখানে সিট কম্পোজিশন নিয়ে আগেই বলা আছে আমার ভিডিওতে, অন্যান্য ভিডিওতে সেটা আর দ্বিতীয়বার। 8:32 বাজার সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিল, যেহেতু আগে এসে দাঁড়িয়েছিল একটু অনেকক্ষণ দাঁড়ালো। ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল এই স্টেশনটাতে, আগে নামলাম কিন্তু এখন আবার সিগন্যাল হয়ে গেছে। এই মোটামুটি হচ্ছে স্টেশন বইছি। শিয়ালদা থেকে 113 কিলোমিটার পথ অতিক্রম করে 15 মিনিট লেটে এসে পৌঁছলাম বর্ধমান জংশন। এই মোটামুটি বর্ধমান জংশন এলো বর্ধমান জংশন। শিয়ালদা থেকে 10 মিনিট লেটে 146 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছিলাম পুষ্কর। উঠতে পারিনি, ট্রেনে গেটের সামনে প্রচণ্ড ভিড় হয়ে আছে। আর মোটামুটি ট্রেনটা চলছে আর কি। হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি। ট্রেন হঠাৎ করে থেমে গেল পিচপুরির ঢাল বলে একটা স্টেশন। দেখা যাচ্ছে প্রচুর ট্রেন ফলন। আপাতত বিস্তৃত। ট্রেন আবার দাঁড়িয়ে বললো ভেদিয়া বলে একটা স্টেশনে, ভেদিয়া। আজকের যে অভিজ্ঞতা দেখলাম, ট্রেন মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছে। 10:18 বোলপুর পৌঁছানোর কথা, এখনই বাজে 10:28। শিয়ালদা থেকে 176 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম বোলপুর শান্তিনিকেতন। আর ঘুষকুড়া থেকে দুটো ইন্টারমিডিয়েট স্টপের পর বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতনের ওপর আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে, নতুন করে কিছু বলার নেই বোলপুরের ওপর, আপনারা দেখে নিতে পারেন। আর এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতন আমরা ঢুকলাম প্রায় আধ ঘন্টা লেটে। ট্রেন এখন ছেড়ে দিয়েছে।
বরাবরই ভালো লাগে এই স্টেশন এবং শান্তিনিকেতনের পরিবেশ। চলে যাচ্ছে প্রান্তিক স্টেশন। বোলপুরের পরের স্টপেজই হচ্ছে প্রান্তিক। হচ্ছে প্রান্তিক স্টেশনের সামনে কিন্তু প্রচুর হোটেল আছে। শিয়ালদা থেকে 198 কিলোমিটার পথ পেরিয়ে আমরা চলে এলাম সাঁইথিয়া জংশন। প্রান্তিক থেকে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। 11:53 ঢোকার কথা, 10:53 ঢোকার কথা ছিল, এখন বাজে 11:18। এই হচ্ছে সাঁইথিয়া জংশন। ছেড়ে দিল সাঁইথিয়া জংশন। 1 মিনিট দাঁড়িয়েই ছেড়ে দিল। আমরা শিয়ালদা থেকে 219 কিলোমিটার পথ পেরিয়ে এসে পৌঁছালাম তারাপীঠ রোড স্টেশন। এটা সাঁইথিয়া থেকে 2টো ইন্টারমিডিয়েট স্টেশন পরে তো আমরা আগে কোনোদিন মানে তারাপীঠ রোড দিয়ে আমরা যাইনি, এবার একটু তারাপীঠ রোড দিয়ে যাচ্ছি। তারাপীঠে এই হচ্ছে তারাপীঠ রোড স্টেশন। প্রচুর প্যাসেঞ্জার এখানে নেমে পড়েছেন আর ট্রেন ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। বহু লোক প্ল্যাটফর্ম পেরিয়ে চলে যাচ্ছেন। তা আমরা এই ওভারব্রিজটা দিয়েই যাবো, সামনের ওভারব্রিজটা দিয়ে। আর এই হচ্ছে স্টেশনের টিকিট কাউন্টারের ছবি। স্টেশনের বাইরে দেখছি অটো দাঁড়িয়ে আছে, জানি না কতগুলো অটো আছে এখানে, তো অনেকেই নেমে পড়েছে। সিঁড়ি দিয়ে ওভারব্রিজে ওটা খুব শক্ত ব্যাপার। তো যাই হোক, উঠে এসে এবার যাচ্ছি, নিচে নামবো প্ল্যাটফর্ম 1-এর দিকে। লোকজন নামছেন। আমরা নেমেছিলাম বাঁদিকে, ঘুরে চলে এলাম। এই হচ্ছে স্টেশন দিয়ে বেরোনোর রাস্তা। এখান দিয়ে আমরা বাইরে বেরিয়ে এই অটো দাঁড়িয়ে আছে। দেখা যাক সিট পাওয়া যায় কিনা। যেহেতু আজকে কাল কৌশিকী অমাবস্যা, প্রচণ্ড ভিড়। মানে কৌশিকী অমাবস্যার জন্য প্রচণ্ড ভিড় এখন এই মুহূর্তে এখানে। আচ্ছা, আমরা তারাপীঠ রোড স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। এটা কি রোড ভাই? এটা শিউলি রোড আছে, আমরা বাইকে দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে শিউলি রোড। আটলা হয়ে যাবে? হ্যাঁ, আটলা হয়ে যাবে, বাইকে দিয়ে। আচ্ছা, এই রোডটা আটলা হয়ে তারাপীঠ যাবে। আমি মোটামুটি এই জায়গায় বসে আছি, উপায় নেই। তারাপীঠ একটু টোটো সংখ্যা কম, যেহেতু আজকে ভালোই ভিড়।
যাই এইভাবেই যাই, ভাড়া 40 টাকা করে। আমরা টোটোয় করে চলে গেলাম আমাদের নির্ধারিত হোটেলে, এটা হচ্ছে জিতেন্দ্র ভবন। আপাতত এটাই আমাদের 3 দিনের বাসস্থান। আমরা জিতেন্দ্র ভবনের সিঁড়ি দিয়ে উঠে দোতলায় চলে এলাম। এই দোতলায় চলে এলাম, দোতলায় এসে আমাদের রুমটা হচ্ছে 205। এই হচ্ছে রুম, এই 205 এই রুম, এসি রুম, পাখাও আছে। এই হচ্ছে বেড, 3 জনের শোয়া যায়, আমরা 2 জন এসছি, আমি আর আমার স্ত্রী নুপুর। এইখানে চার্জিং পয়েন্ট আছে, এই টিউব লাইট, এখানে লাইট আছে, জানলা কাঁচের পর্দা দেয়া ছিমছাম। এখানে একটা টেবিল আছে, এখানে আয়না রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানেও একটা পয়েন্ট আছে। এখানে ডিসপেন্সার আছে, ওয়াটার ডিসপেন্সার, আমরা ওটা জল নিয়ে নেবো যেহেতু 3 দিন থাকবো। আর এইখানে একটা ব্যালকনি আছে, খুললেই ব্যালকনি, ছোট্ট ব্যালকনি, জামা কাপড় শুকনো করা যাবে। এখান দিয়ে মোটামুটি একটা মাঠের দৃশ্য আঁকা। এখানে জামা কাপড় ঝোলানোর সিস্টেমটা সুন্দর লাগলো আমার। চেয়ার একটাই রয়েছে, এখানে বেসিন, সামনেও একটা আয়না, আর এই হচ্ছে ওয়াশরুম। দুটো কল আছে, গরম জল ঠান্ডা জল। এখানে গিজার, কমোড প্লাস, এখানে কমোড রয়েছে, খারাপ না, সিমচাম পরিষ্কার পরিচ্ছন্ন করা। আচ্ছা, আমাদের পাশের রুমটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, 206 হচ্ছে 206। এটা এসি, এটা কিন্তু বেশ বড় রুম, এখানে 3 জন, আর ওইখানে 3 জন। এখানে টিভি, পাখা, এখানে একটা টেবিল, আয়না। আচ্ছা, এখানে এই জামা কাপড় ঝুলানোর জন্য হ্যাঙ্গিং সিস্টেম করা আছে, এখানে চার্জিং পয়েন্ট, আর এখানে বারান্দা দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে গিয়ে ওয়াশরুম। অন্ধকার, লাইটটা কোথায়? এই হচ্ছে গিয়ে ওয়াশরুম, একই সিস্টেম, মোটামুটি একটু বড় হবে ওয়াশরুমটা। গিজার, ফ্লাস, বেসিন সব ভেতরে আছে। এবার একটা রুম দেখাচ্ছি, 203। এটা কিন্তু 12 জন থাকা যায়, দেখুন বিরাট বড় রুম। এখানে 6 জন, ওইখানে 3 জন, 9 জন, কিন্তু বললো 12 জন থাকা যায়। এই হচ্ছে কি রুম। এখানে চার্জিং পয়েন্ট আছে, লাইট, নাইট ল্যাম্প, এখানে যেরকম টেবিল, আয়না, আর এখানে একটা ব্যালকনি আছে। এটা হচ্ছে রাস্তার ধারে, এই হচ্ছে রাস্তার ধারে একদম, যেখান দিয়ে আমরা ঢুকলাম আর কি। এই হচ্ছে রুম। আর এই 12 জনের রুমটাতে 2টো টয়লেট আছে, বা 2টো ওয়াশরুম আছে। একটা হচ্ছে এটা, আর হচ্ছে ওয়াশরুমের সিস্টেম সবই এক। ও একটা আছে ইন্ডিয়ান,
একটা আছে ওয়েস্টার্ন, আর এইটা হচ্ছে নন এসি রুম, 12 জনের রুমটা নন এসি রুম। এই যে ঘরটা আমরা নিলাম মানে 205, এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে এই রুমটার ভাড়া 3 দিনের জন্য পড়ছে প্রায় 6,500 টাকা, প্রায় কেন 6,500 টাকা। আর নর্মাল সময় এই রুমের ভাড়া হচ্ছে, এসি রুমের ভাড়া 800 টাকা আর নন এসি হচ্ছে 600 টাকা। মানে অফ সিজন বলুন বা নর্মাল সিজন বলুন, এসি রুম 800 টাকা, নন এসি 600 টাকা। একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। অনেকেই ভাবেন আমি প্রমোশনাল ভিডিও করি, কিন্তু আমি কোনো প্রমোশনাল ভিডিও করি না। যেখানে যাই যেটা ভালো লাগে, ঘর বলুন বা হোটেল বলুন, সেটা একটু তুলে ধরি, এই পর্যন্ত। তো এটা কোনো প্রমোশনাল ভিডিও হিসেবে নেবেন না। ঘরগুলো দেখে দিলাম, আপনাদের যদি মনে হয় আসবেন, নাহলে আসবেন না। তারাপীঠে প্রচুর হোটেল আছে। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে তারাপীঠে বিভিন্ন হোটেল সম্বন্ধে একটা ব্লগ করার জন্য, কিন্তু তারাপীঠে এত হোটেল এবং এখানে বিভিন্ন দামে পাওয়া যায়, আপনারা যে কোনো সময় এসে বার্গেন করেও নিতে পারেন, কোনো বিশেষ তিথি ছাড়া। জিতেন্দ্রভবন থেকে বেরিয়েই একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, মোমো রেস্টুরেন্ট। তো এইখানেই আমরা ঢুকে পড়লাম, ভাত পাওয়া যাবে, খিদে পেয়েছে তাই খেয়ে নিচ্ছি আগে। মোটামুটি রেস্টুরেন্টটা আর ডান দিকের কোনায় বসেছি। এইখানে এদের রেটটা রয়েছে। এখানে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় তার রেট। আচ্ছা, আমরা নিয়ে নিলাম একটা ভেজ মিল, আমি আর নুপুর বসে আছে। ভেজ মিল হচ্ছে 70 টাকা, আছে ভাত, আলু ভাজা, একটা আলুর তরকারি, ডাল। এটা কি পটলের তরকারি? আর আছে পুঁই শাক, আর এই কাতলা কালিয়া 50 টাকা। লাঞ্চটা করে আমরা একটু এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। যেখানে আছি সেখান থেকে সোজা এগিয়ে গেলেই মন্দির। এই তারামা সরণি সবজি মার্কেটটা পেরিয়ে এলাম, এই এখনো সবজি মার্কেট চলছে, সামনেই মন্দির। এখানে পুলিশের একটা ওয়াচ টাওয়ার বসিয়েছে। মন্দিরে এই ডান দিক দিয়েও যাওয়া যায়, সোজাও যাওয়া যায়। এখানে একজন ভোগ নিয়ে এলেন। সামনে দেখা যাচ্ছে মা তারা মন্দিরের গেট। কৌশিকী অমাবস্যা উপলক্ষে বাসের ভাড়া দেওয়া হয়েছে। ঠিক উল্টো দিকের রাস্তাটা শ্মশানে যাওয়ার রাস্তা, বাঁদিকটা মেন রাস্তায় পড়ে যাচ্ছে। ডান দিক দিয়ে আমরা এলাম, এখানে আরেকজন এই ভোগ নিয়ে যাচ্ছে। এই ডান দিকে জুতো রাখবার কাউন্টার রয়েছে। তারামা মন্দিরে জুতো রেখে ঢুকলাম। এখানে কেউ একজন ভান্ডারা দিয়েছেন। তো এই হচ্ছে প্রচণ্ড ভিড় এখানে মন্দিরে। ডান দিকে নাট মন্দির, তো ওনারা এখানেই খেতে বসেছেন। আর ওখানে সাধারণ দর্শনার্থীদের লাইন। আকাশে আবার মেঘ। আর নাট মন্দিরের সামনেই ভোগ বিক্রি হচ্ছে 100 টাকা আর 50 টাকা।
এগুলো কত করে? এগুলো সবটাই 100। সব 100? ও, সবই 100 টাকা করে। দাঁড়িয়ে আছে এখন নাট মন্দিরের সামনে, বাঁদিক দিয়ে এলাম। তো মা তারা দর্শন করে নি, দেখা যাক পাই কিনা নাট মন্দির থেকে। এই হচ্ছে সামনে সবাই দাঁড়িয়ে আছেন। মার মন্দিরের সামনে মোটামুটি এখন এই অবস্থা। বাঁদিকের লাইনটা হচ্ছে স্পেশাল লাইন 500 টাকার, আর ডান দিকে সাধারণ দর্শনার্থীদের লাইন। এখন সাধারণ দর্শনার্থীরাও তাড়াতাড়ি দেখতে পারেন। আজকেই এত ভিড়, আগামীকাল পরশুদিন অমাবস্যায় কী হবে জানি না। সামনেটা লোকের ভিড়, তার জন্য কি বলে মার মুখ দেখা যাচ্ছে না। এখন দেখছি ভেতরেও সবাই মোবাইল নিয়ে ঢুকছেন, যেটা অ্যালাউড না, করা উচিত না। জয় তারা। জয় মা তারা, জয় মা। এই ভোগ বিতরণে আমি একটা নিয়ে নিচ্ছি, আমি একটা ভোগ নিয়ে নিলাম। আজকে এই মুহূর্তে এখনো পর্যন্ত মন্দির ফাঁকা, কিন্তু কালকে এই সময়টা প্রচণ্ড ভিড় হবে। মন্দিরে কিন্তু যথেষ্ট সিকিউরিটি আছে। আর এই হচ্ছে মার মন্দিরের চূড়া, নাট মন্দির। তো আপাতত তারামা মন্দির থেকে বেরিয়ে আমরা, বৃষ্টি পড়লো প্রচণ্ড, হোটেলে ফিরে যাচ্ছি। মন্দির চত্বরে, মন্দিরের বাইরে দেখলাম পুরো টাইট সিকিউরিটি, মানে পুলিশ যথেষ্ট পরিমাণে রয়েছে। এবং আগামীকালের যে ভিড়টা হবে কৌশিকী অমাবস্যা উপলক্ষে, ও তার জন্যই হয়তো এরকম পুলিশ প্রোটেকশন রয়েছে। তো এই ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওর বক্সে এবং কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, উৎসাহ দেবেন। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। এখানে সমস্ত মিষ্টির দোকানগুলো রয়েছে, সন্ধ্যেবেলার দিকে তোলবার চেষ্টা করব। আর এখানে বিভিন্ন আপনারা এসে রান্না করাতে পারেন এইসব দোকানগুলোতে। সন্ধ্যেবেলার লুকটা আর একটু ভালো হবে, আর একবার দেখিয়ে দেবো। একটা ফ্যামিলি, ওনারা ভোগ বিতরণ করছেন।
ভোগের মধ্যেই রয়েছে ওনারা। আচ্ছা, এই থালাগুলো কত করে পড়ে? এগুলো 2100 টাকা পড়েছিল। 2100 টাকা। মানে এটা কি ভোগ বলে এটাকে? এটা মায়ের ওখানে ওই যে হ্যাঁ, জানি আমি, মানে হ্যাঁ, আপনার যে দোকানগুলোতে আছে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে বললেই হবে। আচ্ছা, এই থালাটা পড়েছিল 2100 টাকা। ওনারা ভিতরে যে ভোগটা হয় ওই ভোগটা আছে। আচ্ছা, এটা ওনারা মিষ্টি সব বিভিন্ন সব ঠাকুর থাকে। আচ্ছা আচ্ছা, ওনারা সেটা বিতরণ করছে। জায়গাটা নো এন্ট্রি হয়ে যাবে খুব সম্ভবত কাল থেকেই, মানে আজ থেকে বোধহয় সন্ধ্যেবেলা। তার জন্য পুলিশ প্রশাসন এখানে দাঁড়িয়ে আছে এবং আমাদের না, আপনারা যখন কালকে এসে নামবেন ব্রিজের আগে নামতে হবে। এই জায়গায় কোনো রকম কারামা সমিতিতে কোনো রকম গাড়ি চলাচল করবেন না।